তো আজকের ক্লাস আমরা শুরু করছি, দেখবা খুব কম সময়ে খুব সুন্দরভাবে আমরা একটা অসাধারণ টপিক পড়বো যেটা আমাদের বোর্ড পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। তো আমি ক্লাসের শুরুতে একটু সাউন্ডটা চেক করে নিচ্ছি। আজকের লেকচার নাম্বার 16। এতদিন ক্লাসে একটু ছোট নয়েসের একটা প্রবলেম ছিল, তো আমরা নতুন মাইকে এই ক্লাসগুলো রেকর্ড করছি। আশা করি সাউন্ডের কোনো প্রবলেম হবে না। এতদিন ক্লাসে একটু ছোট নয়েসের একটা প্রবলেম ছিল, তো আমরা নতুন মাইকে এই ক্লাসগুলো রেকর্ড সাউন্ড ওকে আছে? আশা করি। হ্যালো, হ্যাঁ। ওকে, আমরা শুরু করি তাহলে। তো দেখো, আজকে আমাদের টপিক হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। অসওয়াল্ড ডাইলিউশন ল। লঘুকরণ বলতে ডাইলিউশন। তো দেখো, প্রথমে আমরা সূত্রের প্রমাণ পড়ব। কেমন? সূত্রের প্রমাণ কিন্তু পরীক্ষায় আসে না, তো আমরা পড়বো হচ্ছে জাস্ট বেসিকের জন্য। বাট পরীক্ষার আগের রাতে সূত্রের প্রমাণটা পড়ে কোনো লাভ নেই, আমাদের মনে রাখতে হবে মূলত সূত্রটা কি এটা। তো এখানে হচ্ছে গতদিন আমরা যা যা শিখেছি, এখন পর্যন্ত আমরা 5টা সূত্র জানি। এটা হচ্ছে কেডি, এটা হচ্ছে সহায়নীকরণ ধ্রুবক। গত দুই ক্লাসে আমরা এগুলো দেখেছি, H2O প্লাস ইন্টু OH মাইনাস টু এর স্কয়ার। ঠিক আছে, ঢাকা ভার্সিটিতে এই কোয়েশ্চেনটা আসছে বলছি। কেডাব্লিউ তো বোর্ড পরীক্ষা অনেকবার আসছে। H প্লাস ইন্টু OH মাইনাস, এটা বললেও সঠিক। H3O প্লাস ইন্টু OH মাইনাস, কারণ H প্লাসটা আসলে H প্লাস হিসেবে থাকে না, এটা বরং কি হিসেবে থাকে? H3O প্লাস বা হাইড্রোনিয়াম আয়ন হিসেবে। 3 নম্বরে দেখো, H প্লাস সমান রুট কে ডাব্লিউ, বা OH মাইনাস সমান আমরা কি বলতে পারি? রুট কে ডাব্লিউ। ঠিক আছে, তাহলে পিএইচ ইকুয়াল মাইনাস লক এইচ প্লাস পিওএইচ সমান আমরা কি জানি? মাইনাস লক ওএইচ মাইনাস পিকে সমান মাইনাস লক কে, পিকেবি সমান মাইনাস লক কেবি, পিকে ডাব্লিউ সমান মাইনাস লক কে ডাব্লিউ। পিএইচ প্লাস পিওএইচ সমান আমরা কি জানি? পিকে ডাব্লিউ বা পিএইচ প্লাস পিওএইচ সমান 14। এটা আমরা আসলে বেশি অ্যাপ্লাই করি, তাই না? কারণ আমাদের কোনো টেম্পারেচার ম্যাক্সিমাম সময়ই বলে দেয় না। কোনো টেম্পারেচার বলে দেয় না, দেয়া মানে হচ্ছে কি বলতো? 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। তো দেখো, অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা, অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা লাস্টে তোমাদের জন্য একটা স্পেশাল প্রবলেম আছে, একটা না স্পেশাল প্রবলেম আছে। ঠিক আছে, তো একটু দেখো, অসওয়াল্ডের যে লঘুকরণ সূত্রটা আছে, এটা মূলত হচ্ছে দুর্বল অম্ল বা ক্ষারের জন্য প্রযোজ্য। এটা হচ্ছে কার জন্য প্রযোজ্য? অম্ল ক্ষারের জন্য। এর মানে এটা আমাদের লাগে হচ্ছে দুর্বল অম্ল বা ক্ষারের জন্য। ঠিক আছে, ফর উইক অ্যাসিড অ্যান্ড বেস। ঠিক আছে, তো এতদিন আমরা যে অ্যাসিডগুলো পড়েছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড যেমন, বা সালফিউরিক অ্যাসিড যেমন, বা সোডিয়াম হাইড্রোক্সাইড কেমন, বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো আমরা এই ক্ষারগুলোকে সাধারণত কি হিসেবে চিনি? বা এই অ্যাসিডগুলোকে শক্তিশালী অ্যাসিড হিসেবে চিনি বা শক্তিশালী ক্ষার হিসেবে চিনি। কিন্তু আমাদের একটা বড় গ্রুপ আছে, একটা ভাস্ট মেজরিটি হচ্ছে কি বলতো? দুর্বল অম্ল বা দুর্বল ক্ষার। কেমন? আমাদের পুরো পৃথিবীতে আমরা যত অ্যাসিড দেখি, এর মধ্যে একটা বড় জায়গা জুড়ে আছে হচ্ছে যারা দুর্বল অম্ল বা দুর্বল ক্ষার। ঠিক আছে, মানুষের স্টোমাকে কে আছে বলতো? পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড। কেমন? মানুষের পাকস্থলিতে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা একটা শক্তিশালী অ্যাসিড। কিন্তু ম্যাক্সিমাম তোমার দেখবা জৈব অ্যাসিড বা জৈব ক্ষার, এগুলো হচ্ছে সবগুলা কি বলতো? দুর্বল হয়। ঠিক আছে, দুর্বল হয়। যেমন কিছু দুর্বল অম্ল বা ক্ষারের আমরা যদি এক্সাম্পল দিই, ঠিক আছে, যেগুলো কমনলি আমরা এখানে দেখব, দুর্বল অম্ল বা ক্ষারের মধ্যে আমরা কাকে কাকে পাবো? যেমন ইথানোয়িক অ্যাসিড পরীক্ষায় আসে, কেমন? বা ধরো মিথানোয়িক অ্যাসিড, বা ধরো কি কার্বনিক অ্যাসিড,
একদম যেগুলো তোমাদের পরীক্ষায় বেশি আসে বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন, আমি এগুলো লিখছি। এইচএফ কেমন, এইচসিএল হচ্ছে একটা শক্তিশালী অ্যাসিড, কিন্তু এইচএফ দুর্বল অ্যাসিড। আমরা পরের দিন যখন বাফার দ্রবণ পড়বো তখনও দেখবো এইচএফ হচ্ছে একটা দুর্বল অ্যাসিড। এরপর ক্ষারের মধ্যে আমরা কি জানি, অ্যামোনিয়া, ঠিক আছে, পিরিডিন, এরপর যত এমিন আছে, এমিন, পিরিডিন, ঠিক আছে, বেনজোইক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিডে বেনজোইক অ্যাসিড, এগুলো হচ্ছে কি বলতো দুর্বল অ্যাসিড বা এগুলো দুর্বল ক্ষারের মধ্যে পড়ছে। তো এদের ক্ষেত্রে একটা ঘটনা ঘটে, শক্তিশালী অ্যাসিডের সাথে দুর্বল অ্যাসিডের একটা পার্থক্য আছে। আমি যদি একটু দেখি, পাশাপাশি ধরো দুইটা পাত্র নিলাম, একদম সেম, ধরো দুইটা পাত্র নিলাম, একটাতে নিলাম HCl 0.1 মোলার, আরেকটাতে নিলাম ইথানোয়িক অ্যাসিড। আমরা জানি এটা কি বলতো জৈব অ্যাসিড, আমরা সবাই এসএসসি তেও পড়েছি না, COOH মূলক থাকলে এটা কি হয়, জৈব অ্যাসিড মূলক, জৈব অ্যাসিডের ফাংশনাল গ্রুপ, ঠিক আছে। তো একদম সেম দুইটা পাত্র নিলাম, এদের ঘনমাত্রাও হচ্ছে কি বলতো সেম। তোমরা বলো অ্যাসিডের শক্তি কিসে, H প্লাসে, অ্যাসিডের শক্তি কিসে, H প্লাসে। এই অ্যাসিডটা কি হয়, এই অ্যাসিডটা ডিসোসিয়েট করে বা আয়নিত হয়, কেমন, ডিসোসিয়েট করে বা কি হয়, আয়নিত হয়। H প্লাস প্লাস কি Cl মাইনাস, অ্যাকুয়াস, এটাও কি অ্যাকুয়াস। অ্যাকুয়াস মানে এর মাঝে অবশ্যই কি আছে, পানি আছে, জলীয় দ্রবণে। ইথানোয়িক অ্যাসিডের জন্য আমি যখন বিক্রিয়াটা লিখতে যাচ্ছি, ইথানোয়িক অ্যাসিডও কি হয় বলতো, আয়নিত হয়। ঠিক আছে, ওদের দুইজনের নেচারের বা প্রকৃতির একটা পার্থক্য আছে। এটাও জলীয় দ্রবণে কি করে, H প্লাস দেয়। পার্থক্যটা ধরতে পারছো, আমি এখানে দিয়েছি একমুখী চিহ্ন, এখানে দিয়েছি উভমুখী চিহ্ন। এর মানে আমি যদি একটা শক্তিশালী অ্যাসিড নিই, এ পুরোপুরি অ্যাসিড নামে থাকে না, এ পুরোপুরি কি হয়ে যায় বলতো, H প্লাস এবং অ্যানায়ন যেটা আছে Cl মাইনাস, এর মানে H প্লাস দিয়ে দেয় এবং Cl মাইনাস। কিন্তু এর ক্ষেত্রে সামান্য কিছু, যে দুর্বল, যাকে আমরা দুর্বল বলছি, ওকে দুর্বল বলছি কেন, ওরা আমি মারামারি করতে পাঠাইছি, ওরে পরীক্ষায় লিখতে পাঠাইছি, ঠিক আছে। দেখো একজন পরীক্ষায় যা জানে পুরোটাই লিখে আসছে, আরেকজন পরীক্ষায় যা জানে এর থেকে ধরো 2%, 5%, 10% লিখছে। তো ওদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে এরকম, ও জানে অনেক কিন্তু পরীক্ষায় লিখতে পারে না, ঠিক আছে। ও জানে অনেক, ও পড়া জানে, পরীক্ষায় লিখে আসে ধরো এর কত 10%, ঠিক আছে, 5%, 7%, ঠিক আছে। তো এ হচ্ছে কি বলতো দুর্বল অ্যাসিড, দুর্বল স্টুডেন্ট, ঠিক আছে। এ হচ্ছে যা জানে পুরাটাই পরীক্ষায় দিয়ে আসছে, পানিতে দিয়ে আসছে। এ হচ্ছে যা আছে এর ভিতর, এ পুরাটা দিতে পারে না, এই মাত্র 2%, 5%, 10% দিছে, সেই জন্য একে আমরা কি বলছি, দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড সাধারণত 1 থেকে 10% আয়নিত হয়। দুর্বল অ্যাসিড সাধারণত জলীয় দ্রবণে 1 থেকে 10% আয়নিত হয়। এরা সাধারণত 70 থেকে 100% আয়নিত হয়। এর মানে যা আছে এর 70 থেকে 100%, ও যা জানে এর 70 থেকে 100% পরীক্ষায় দিয়ে আসে, আর এ 1 থেকে 10% সাধারণত পরীক্ষায় দিয়ে আসে। বুঝো নাই? তোমরা বলো দুইজনের ঘনমাত্রা কি সমান না ভিন্ন? সমান। তাহলে এবার বলো এখানে H প্লাস কোনটাতে বেশি আছে, এটাতে বেশি আছে নাকি এটাতে বেশি আছে? যে স্ট্রং এটাতে বেশি আছে, এখানে পুরাটা H প্লাস পাওয়া যায়। এর তুমি যতটুকু দিছো পুরোটাই H প্লাসে পরিণত হবে। এখানে তুমি যতটা দিয়েছ খুব সামান্য পরিমাণ H প্লাস, এখানে দেখবা 0.1 থাকবে না, এখানে খুব সামান্য পরিমাণ। এখানে আমরা দিয়েছি সেই জন্য কি বলতো একমুখী চিহ্ন, আমরা ধরে নিই এটা পুরোটাই আয়নিত হয়। এখানে আমরা কি দিয়েছি উভমুখী চিহ্ন, এর মানে একটা বড় অংশ অবিয়োজিত অবস্থায় থেকে যায়। বুঝতে পারো না এই বিষয়টা? ধরো এখানে পানি আছে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, কেমন, পানি আর হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমি ধরো মিশালাম, মিশালাম। তাহলে তুমি এই পাত্রে কি দেখবা, তুমি এই পাত্রে দেখবা পানি আছে অবশ্যই, এই পাত্রে তুমি কাকে দেখবা, পানিকে দেখবা। এরপর কি হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে তুমি কাউকে দেখবা? তুমি যদি কেমিস্ট্রির চোখে এর দিকে তাকাও, এর ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড নামে কিন্তু কেউ থাকবে না। কেন? কারণ সমস্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড আয়নিত হয়ে গেছে। এর মধ্যে কে থাকবে বলতো, H প্লাস থাকবে আর কি থাকবে, Cl মাইনাস থাকবে। কেমন, H প্লাস থাকবে আর কি থাকবে বলতো, Cl মাইনাস থাকবে। আসলে কি H প্লাস থাকে, তোমরা আমাকে বলো, আসলে কি H প্লাস থাকে নাকি এখানেও আমরা যেটাকে H প্লাস বলছি এটা কি থাকে নাকি এটা H3O প্লাস হয়ে যায়? সবাই বলো তো, আমরা এই বেসিকটা জানি H3O প্লাস হয়, কিন্তু H প্লাস লিখলে তোমাকে ভুল ধরবে না। H প্লাস গুলো প্রকৃতপক্ষে কি হয়ে যায়, H3O প্লাস, কেমন, হাইড্রোনিয়াম আয়ন হয়ে যায়। তাহলে দেখো এর মাঝেও H প্লাস আছে,
এর মাঝে এইচ প্লাস আছে, কিন্তু এর মাঝে এইচ প্লাস দেখবো আমরা কি অনেক বেশি অনেক বেশি অনেক বেশি এইচ প্লাস, অনেক বেশি কি সিএল মাইনাস, যতটা এইচ প্লাস দেখবো ঠিক ততটা কি দেখবো আমরা অ্যানায়ন দেখবো। আর এর মাঝে আমরা যদি তাকাই, যখন আমরা পানির মধ্যে কাকে নিয়েছি, ইথানোয়িক অ্যাসিড নিয়ে মিশালাম, তখন আমরা এর মধ্যে পানি 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 অনেকগুলা পানি দেখছি, কেমন অনেকগুলা পানি দেখছি, সাথে আমরা কাকে দেখবো, সাথে আমরা দেখবো হচ্ছে খুব অনেক খোঁজার পর দেখবো হচ্ছে একটা এইচ প্লাস আছে, একটা ইথানোয়েট আছে, একটা এইচ প্লাস আছে, একটা ইথানোয়েট আছে। এরপর আমি কি দেখব, অনেক বেশি ইথানোয়িক অ্যাসিড দেখব। এই পাত্রে তুমি যদি এখন তাকাও, এই বিকারে তুমি যদি এখন তাকাও, তাহলে তুমি কি দেখবা বলো তো? এই বিকারে তুমি যদি এখন তাকাও, তাহলে তুমি দেখবা হচ্ছে অনেক বেশি কি আছে, এই বিকারে তুমি যদি এখন তাকাও দেখবা অনেক বেশি কি পড়ে আছে বলো তো? ইথানোয়িক অ্যাসিডও অবিয়োজিত অবস্থায় আছে, ইথানোয়িক অ্যাসিডও অবিয়োজিত অবস্থায় আছে। বিষয় বুঝতে পারছো? বুঝছো না বুঝো নাই? বুঝছো, ঠিক আছে বুঝছো। এর মানে দুর্বল অ্যাসিড আর শক্তিশালী অ্যাসিডের পার্থক্য বুঝছো? যেমন ধরো আমি শক্তিশালী অ্যাসিড হলে আমি কি করতাম বলো তো? আমি এখন এই টপিকের যা আছে সব ধরো তোমাদের সুন্দর মতো পড়াই ফেলবো, একদম সম্পূর্ণরূপে বিয়োজিত যা জানি সব পুরাটা তোমাকে দিব। আমি যদি দুর্বল অ্যাসিড হয় তাহলে কি হবে বলো তো? কিছু পড়াবো আর কিছু কি মানে খুব সামান্য পরিমাণ পড়াবো, পড়াই এই কয়েকটা এমসিকিউ ম্যাথ করাই ছেড়ে দিব। বিষয় বুঝছো? এটা হচ্ছে বিষয়। তো একটু দেখি আমরা জিনিসটা সিমুলেশনটা আমাদের মাথায় আসে কিনা, ঘটনাটা আমাদের মাথায় আসে কিনা। ধরো আমরা পানি দেখলে পানির মধ্যে কি আছে, সামান্য পরিমাণ এইচটিও প্লাস আছে, সামান্য পরিমাণ ওএইচ মাইনাস আছে, কেমন, আর অনেকগুলা পানির অণু তোমার অবিয়োজিত অবস্থায় আছে, গতদিন আমরা দেখেছিলাম। এবার দেখো এটা একটা স্ট্রং অ্যাসিড, অ্যাসিডকে আমরা কি বলছি, এইচ এ, অ্যাসিডকে আমরা কি বলছি, এইচ এ। এইচ এ কেন বলছি? ধরো একটা স্ট্রং অ্যাসিড একটা এইচ প্লাস আছে, আর এখানে কি আছে, অ্যানায়ন অংশ আছে, ঠিক আছে, অ্যানায়ন অংশ আছে। সালফিউরিক অ্যাসিড হতে পারে, ও কি করবে এইচ প্লাস, আর এখানে ধরো বাইসালফেট, পরে ওইটাও আবার কি করবে, এইচ প্লাস দিবে। দেখো স্ট্রং অ্যাসিড হলেও পানির সাথে যখন বিক্রিয়া করছে তখন কি করবে বলতো, এইচ প্লাস আর হচ্ছে কি সিএল মাইনাস, এইচ প্লাস হিসেবে থাকে না, ও কি হয়ে যায় এইচ থ্রিও প্লাস। এই যে দেখো বলছে ও কি হয়ে যায় এইচ থ্রিও প্লাস। এইচ থ্রিও প্লাস হচ্ছে এরকম কয়টা গোল্লা, একটা দুইটা তিনটা, এই যে দেখো অক্সিজেন হচ্ছে মাঝে, এর সাথে একটা দুইটা তিনটা আছে, আর এটা কি আছে অ্যানায়ন নীল কালার দিয়ে, আর এগুলো বলেছে অ্যাসিড আর পানি। তাহলে তোমরা কাকে দেখবা, পানিকে দেখবা। আর কি দেখবা বলো তো? এই দেখো আর কি দেখবা, এই যে দেখো এই চেকে কি তোমরা খুঁজে পাবা, এই চেকে বলতে গেলে এই যে দেখো এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, এর মানে যেটা শক্তিশালী অ্যাসিড ছিল এটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইচসিএল কে বুঝো নাই, একটু ঠান্ডা মাথায় দেখো, এইচসিএল কে এই পাত্রের মধ্যে খুঁজে পাবা না, কেন? পুরাটাই কিসে বিভক্ত হয়ে গেছে দেখো, অ্যানায়ন এবং এইচটিও প্লাসে পুরাটাই কিসে বিভক্ত হয়ে গেছে, এটা একটা এইচটিও প্লাস, এটা হচ্ছে অ্যানায়ন অ্যানায়ন এইচটিও প্লাস, অ্যানায়ন 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 এইচটিও প্লাস এইচটিও প্লাস এইচটিও প্লাস। এর মানে কিসে বিভক্ত হয়ে গেছে বলো তো? পুরাটাই অ্যানায়ন এবং এইচ প্লাসে বিভক্ত হয়ে গেছে। বুঝছো না বুঝো নাই? বুঝো নাই। দেখো আমরা এখানে একটা গ্রাফের মাধ্যমে দেখাচ্ছে, এটা হচ্ছে কি দেখো তো, স্ট্রং অ্যাসিড যে আছে ওর ঘনমাত্রা বলছে, ওর ইকুইলিব্রিয়ামে ঘনমাত্রা নেগলিজিবল, এই মানে নাই বললেই চলে। পানির ঘনমাত্রা আমরা কত জানি, 55.556, ঠিক আছে। অ্যানায়নের ঘনমাত্রা আমরা কি পাচ্ছি বলো তো? পুরাটাই পাচ্ছি। এইচটিও প্লাসের ঘনমাত্রাও কি পাচ্ছি, এ সমান পাচ্ছি। এটা যতটা, এটা একটা পেলে এটা একটা পাই, তাই না? এইচসিএল কে ভাঙলে একটা এইচ প্লাস যদি আমরা পাই, সিএল মাইনাস কয়টা পাবো, একটা। এটা 10টা পেলে এটাও পাবো কি 10টা। তাহলে দেখো তো এটা যতটা পাচ্ছি, এটা যতটা পাচ্ছি এটাও কি পাচ্ছি, এই যে দেখো দুইজনের স্কোর আসছে, পরীক্ষায় নাম্বার আসছে সমান। পানি আছে অনেক বেশি, পানির ঘনমাত্রা কত, 55.56। এসিড কি অবশিষ্ট আছে, স্ট্রং এসিড ও কিন্তু অবশিষ্ট নাই, ঠিক আছে, অবশিষ্ট নাই। এবার আমরা আসি উইক অ্যাসিডের ক্ষেত্রে। উইক অ্যাসিডের ক্ষেত্রে দেখো, যেমন আমরা ইথানোয়িক অ্যাসিড যখন নিচ্ছি, তো বলছে কি বলতো, পরীক্ষায় যা পারে এ সামান্য পরিমাণ ও জানে অনেক, লিখে আসতে পারে সামান্য। এখানে অদ্যতীত দিয়ে বুঝিয়েছি উভমুখী চিহ্ন, কারণ এটাও বিক্রিয়ক অবশিষ্ট থাকে, উৎপাদক অবশিষ্ট থাকে। এটা এইচ প্লাস থাকে নাকি এইচ থ্রিও প্লাস, এই যে দেখো এইচ থ্রিও প্লাস, এখানে অ্যানায়ন দিয়ে বুঝাচ্ছে এই অংশটা অ্যানায়ন, কেমন। এর সাথে কার বিক্রিয়া, এটা হচ্ছে জলীয় দ্রবণ, এর মানে পানি। তাহলে এখানে কি অবশিষ্ট থাকে দেখো তো, এখানে আমরা এইচ প্লাস এবং অ্যানায়ন অংশ পাচ্ছি কি খুব কম। অধিকাংশ এসিডি কি অবস্থায় রয়ে গেছে বলতো, অবিয়োজিত অবস্থায়। আগের গ্রাফে এটা কি পেয়েছিলাম বলতো, কম। আর পানির ঘনমাত্রা কত, 55.56, ঠিক আছে, 55.56। আমরা যদি পার্টিকেল দেখি, দেখো এখানের মধ্যে কি আছে, এই পাত্রে আমি এখন যদি খুঁজি, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে পানি, এটা হচ্ছে অ্যানায়ন, এটা হচ্ছে এইচসিও প্লাস। তাহলে অ্যানায়ন পাচ্ছি কি বেশি নাকি কম, বেশি নাকি কম? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা পেয়েছি। এটা পেয়েছি কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা। এটা 10টা পেলে এটাও 10টা। অনেকগুলা কি আছে, অ্যাসিড অবিয়োজিত অবস্থায় পড়ে আছে, এই যে দেখো অনেকগুলো অ্যাসিড অবিয়োজিত অবস্থায় পড়ে আছে।
ঠিক আছে, পড়ে আছে। আগের স্ট্রং এরটা তুমি একটু দেখো, স্ট্রং এ কি আমরা এটা খুঁজে পাইছি? এটা বলতেছে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই নেগলিজিবল। একে গুণে শেষ করতে পারতেছে, অসংখ্য আছে, অসংখ্য আছে। এইও কি আছে? সমপরিমাণ। এর মানে পুরাটাই ও জন্ম দিছে। ঠিক আছে, আর এখানে পুরাটা জন্ম দিতে পারে নাই। ঠিক আছে, পুরাটা জন্ম দিতে পারে নাই। তো এই ঘটনা অবজার্ভ করে অসওয়াল্ড তোমার একটা ইকুয়েশন দাঁড় করিয়েছে বরক্রিয়ার সূত্র মতো। একটু দেখো, জিনিসটা হচ্ছে এরকম। আমরা এখন সূত্রের প্রমাণটা পড়ব। এর মানে বুঝছো তো? স্ট্রং অ্যাসিড হলে কেউ যদি স্ট্রং হয়, ওরা যা পড়াইছে ও পরীক্ষায় তা লিখে আসতে পারে। কেউ যদি একটু উইক হয়, জাস্ট এটা মজা করে বুঝাচ্ছি, আবার তোমাদের মন খারাপের কিছু না, তখন দেখবো ও পড়ছে অনেক, পরীক্ষায় লিখে আসতে পারে কম। প্রত্যেক মানুষ, কিছু খেলোয়াড় প্র্যাকটিস করছে অনেক বেশি, ও খেলতে পারছে মাঠে গিয়ে কম। ঠিক আছে, আবার কিছু দেখবা হচ্ছে যা খেলছে এইটা সমান আউটপুট দিচ্ছে, একদম সমান পরিমাণ ও কি করছে, যে প্র্যাকটিস করছে ওই সম পরিমাণ ও কি করে আসতে আসছে বলতো, খেলে আসতে পারতেছে। বিষয় বুঝছো? তাহলে এবার দেখো তো, দুর্বল অম্লের ক্ষেত্রে আমরা এটা নিতে পারি, ইথানোয়িক অ্যাসিডও আমরা নিতে পারি, অথবা আমরা এইচ এ দিয়েও লিখতে পারি, কোনো প্রবলেম নাই। এটা কয়টা এইচ প্লাস দিচ্ছে? একটা এইচ প্লাস দিচ্ছে। এই ধরনের অ্যাসিডকে আমরা কি বলি? মনোপ্রোটিক অ্যাসিড। তাহলে এখান থেকে আমরা কি পাবো? ইথানোয়িক অ্যাসিড প্লাস এইচ প্লাস। এটাকে বলছে অ্যানায়ন অংশ। যেমন মিথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে সি ডাবল ও মাইনাস। তাহলে দেখো, আমরা এর ক্ষেত্রে রাইস টেবল লিখে ফেললাম, ভাত টেবল মনে আছে সবার? কেপিকেসি তোমাদের আমি সুন্দরভাবে পড়িয়েছি, রাইস টেবল, ভাত টেবল। ধরে নিলাম শুরুতে আছে এটার ঘনমাত্রা কত, যে কোনো কিছু ধরে নিতে পারি। যদি ঘনমাত্রায় লিখি, আমি যে কোনো কিছুই চাইলে কি করতে পারি? ধরে নিতে পারবো। বিষয় বুঝতে পারছো? ধরে নিলাম এর ঘনমাত্রা হচ্ছে কি সি। তাহলে এগুলা কত আছে? 0 0। ঠিক আছে, এগুলা কত আছে বলো তো? 0 0। এর ঘনমাত্রা ধরে নিলাম আমি সি। সময়ের সাথে সাথে ওর জীবন থেকে কি হবে? এক্স চলে যাবে, সবার জীবন থেকে এক্স চলে যায়। ও কেমিক্যাল হয়েছে তো কি হয়েছে? ওর জীবন থেকে এক্স চলে গেছে। তাহলে এটা গেলে এটা একটা থেকে এটা একটা পাই, এটা একটা পাই, তাহলে এটা এক্স পাবো। তাহলে দেখো তো, ও শুরুতে ছিল ওর ঘনমাত্রা, আমি ঘনমাত্রা দিয়ে বলছি, সেজন্য সি টার্মটা ইউজ করেছি, মূল সংখ্যা না করে ডিরেক্ট ঘনমাত্রা, কারণ পরীক্ষায় দেখবে ঘনমাত্রাই দেয়া থাকে। তাহলে সময়ের সাথে সাথে ছিল সি, চলে গেছে এক্স, আছে কি সি মাইনাস এক্স, এটা আছে এক্স, এটা আছে কি এক্স। ঠিক আছে, এটা আছে এক্স, এটা আছে এক্স। এবার একটু দেখো, আমরা বিয়োজন মাত্রা নামে একটা টার্ম জানি। তোমরা বলতে পারো আপনি বিয়োজন মাত্রাকে হুট করে নিয়ে আসছেন কেন? কারণ পরীক্ষার হলে দেয়া থাকে ও বিয়োজিত হচ্ছে কতটুকু। এটা বিয়োজন মাত্রা আলফা সমান আমরা কি জানি? বিয়োজিত মূল সংখ্যা বা বিয়োজিত ঘনমাত্রা ডিভাইড হচ্ছে কি বলতো? প্রারম্ভিক মূল সংখ্যা বা প্রারম্ভিক ঘনমাত্রা। তাহলে বিয়োজিত মূল সংখ্যা বা বিয়োজিত ঘনমাত্রা হচ্ছে কি এক্স, প্রারম্ভিক কত আছে সি। বিয়োজন মাত্রা মানে কি বলতো? ধরো এই এটা থেকে এই অংশটা ছুটে গেছে, তাহলে বিয়োজন মাত্রা হচ্ছে এটা ডিভাইড হচ্ছে যতটুক ছিল। বিয়োজন মাত্রা মানে এটা ডিভাইড হচ্ছে কি যতটুক ছিল। ক্লাস করতে করতে ধরো আমি ঘড়ি এমনি করে ফেলে দিলাম, এর মানে বিয়োজন মাত্রা কি? এটা বিয়োজিত হয়েছে, ডিভাইড পুরাটা। ঠিক আছে, ডিভাইড কি হবে? পুরাটা। বিয়োজন ঘনমাত্রা ডিভাইড এত। তাহলে এবার দেখো তো, এখান থেকে আমরা কি লিখতে পারি? এক্স ইকুয়াল কি সি আলফা, এক্স ইকুয়াল কি সি আলফা। তাহলে এখানে আমরা বলতে পারি সমান কি সি মাইনাস সি আলফা। ঠিক আছে, এখানে এক্স সমান কি সি আলফা, এটা সমান কি বলতো? সি আলফা। ঠিক আছে, এটা সমান কি সি আলফা। ঠিক আছে, তাহলে এবার দেখো, এখানে আমরা সাম্যধ্রুবক যদি লিখি ভরক্রিয়ার সূত্র মতে, কেমন নরে মনে আছে? নরের দুজন কেমিস্ট গুলবার্গ, আরেকজন কি বলতো? ভাগে। তাহলে এখানে সাম্যধ্রুবক কেসি সমান আমরা কি লিখতে পারি? এই ক্ষেত্রে কেসি কে বলা হয় কে এ। এ কেন? এসিডের বিয়োজন ধ্রুবক তাই। কেমন? এটা কেসি। ঠিক আছে, বাট কেসি কে আমরা এসিডের ক্ষেত্রে আলাদাভাবে নাম দিচ্ছি কি বলতো? এসিড বিয়োজন ধ্রুবক। এসিডের বিয়োজন হচ্ছে এখানে, এসিড আয়নিত হচ্ছে, তাই এসিড বিয়োজন ধ্রুবক। ডিভাইড CH3 COOH। কেমন? CH3 COOH। এটারে এদিকে লিখলে ভালো হতো। ঠিক আছে, এই কেসিকে আমরা কি বলছি? কে। তাহলে পরের লাইনে আমি কে দিয়ে লিখছি, কারণ এটা কে নামে বেশি পরিচিত। কে সমান আমি কি বলতে পারছি? দেখো তো, এটা হচ্ছে, এটার ঘনমাত্রা কত? সি আলফা। এটা হচ্ছে কত? সি আলফা। কেমন? এটা হচ্ছে কি বলতো? সি মাইনাস সি আলফা। তাহলে কে সমান কি দাঁড়ায়? কে সমান দাঁড়ায়
সেম প্রমাণ আমরা ক্ষারের জন্য করতে পারবো। তখন ক্ষারের জন্য হলে এটাকে আমরা বলবো হচ্ছে কেবি, ক্ষারের বিয়োজন ধ্রুবক। কেমন? কে সমান কি দাঁড়ালো তোমার? একটা সি যদি আমরা কমন নিই, দেখো সি আলফা ইন্টু সি আলফা, তাহলে এখানে একটা সি যদি কমন নিই 1 মাইনাস আলফা, তাহলে একটা সি কাটা গেলে এখানে কি হবে বলো তো? আলফা স্কয়ার সি। একটা সি এর সাথে একটা সি কাটা গেছে, আমি একটু ক্যান্সেল আউট করে দিই, একটা সি এর সাথে একটা সি কাটা গেছে, তাহলে উপরে দাঁড়ায় হচ্ছে কি বলতো? আলফা স্কয়ার সি, এখানে হচ্ছে কি 1 মাইনাস আলফা। আলফা স্কয়ার সি ডিভাইড কি বলতো? 1 মাইনাস আলফা। ঠিক আছে, কে সমান আলফা স্কয়ার সি ডিভাইড হচ্ছে কি বলতো? 1 মাইনাস আলফা। এটাকে বলছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। কেমন? এটাকে বলছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। আমি পরের পেজে সূত্রটা আরেকটু লিখছি, তুমি তখন ধরতে পারবা। এর মাঝে কে মানে কি, আমি পরের লাইনে পুরোটা লিখছি। এবার দেখো, এই বিয়োজিত হচ্ছে খুব কম পরিমাণ, মানে বুঝছো? ওর বিয়োজন মাত্রা হচ্ছে আলফা। আলফা হচ্ছে 1%, 2%, 3%, 4%, কখনো কখনো 10%। সেই জন্য ও শুরুতে যা আছে এটা থেকে আলফা যদি বিয়োগ দিই, এই মানটা কি হয় বলো তো? তেমন একটা এরর হয় না। মানে বুঝছো? 1 থেকে আলফা, আলফা যেহেতু ক্ষুদ্র অনেক, তাই 1 মাইনাস আলফাকে আমরা কি লিখতে পারি? অ্যাপ্রক্সিমেটলি 1 লিখতে পারি। এখান থেকে আমরা লিখতে পারি কে সমান আলফা স্কয়ার সি। বুঝো নাই কেমনে লিখতে পারি? বললাম কারণ হচ্ছে 1 মাইনাস আলফা, এই সাইনটার মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেট, এরকম দুইটা দিয়েছি না, এর মানে এটা প্রায় কিসের সমান? 1 এর সমান। তো কে ইকুয়াল আমরা কি লিখতে পারি? আলফা স্কয়ার সি। পরীক্ষায় কোন সূত্র ইউজ করবা? এটা লিখলেও সঠিক, এটা লিখলেও সঠিক, এটা লিখলেও সঠিক, এটা লিখলেও। কোনটা লিখলে বেশি সঠিক? কেমিস্ট্রি যারা হচ্ছে জানে ওরা হচ্ছে এটা লিখে দিবে, কিন্তু বোর্ড পরীক্ষায় পণ্ডিতালি করা যাবে না। বোর্ড পরীক্ষায় এটা আমরা লিখে এরপর দরকার হয়ে এখানে লিখবো, এটা লিখে এরপর আমরা কি লিখবো? এটা লিখবো। বোর্ড পরীক্ষায় স্যাররা চাই তুমি পুরোটা একটু লিখছো কিনা, কিন্তু এমনি অ্যাপ্লিকেশনে আসলে এটা হচ্ছে উপযোগী। বিষয় বুঝতে পারছো? এটাই হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করে। তো এখন একটু দেখো, আমরা সূত্রটা পেয়েছি এরকম। একটু দেখো এখান থেকে আমরা কি কি আসলে পেয়েছি, এটুকের মধ্যে আমরা কি কি পেয়েছি, এটা ভরক্রিয়ার সূত্র মতো আমরা লিখেছি। তাহলে আমরা নতুন করে সূত্র পেয়েছি, করে আমরা আজকে সূত্র পেয়েছি কে সমান সি ডিভাইড 1 মাইনাস আলফা। ঠিক আছে, বা এখান থেকে আমরা পেয়েছি কে সমান কি আলফা স্কয়ার সি। ঠিক আছে, আলফা স্কয়ার সি। এবার একটু দেখো এখান থেকে আমরা পেয়েছি কে সমান আলফা স্কয়ার সি। আমি এখন এটা সূত্রগুলো একসাথে লিখছি না, আমি জাস্ট এখনই হয়ে যাবে। একটু দেখো, তাহলে এখানে আলফা স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? কে ইন্টু 1 বাই সি রুট কে 1 বাই রুট সি। ঠিক আছে, তাহলে এবার দেখো তো আলফা সমান কি কনস্ট্যান্ট 1 বাই রুট সি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে বিয়োজন মাত্রা, এটা হচ্ছে কি ঘনমাত্রার বর্গমূল। তো এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে বিয়োজন মাত্রা ঘনমাত্রার বর্গমূলের, এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি আলফা ইজ প্রপোর্শনেট কি বলতো? 1 বাই রুট ওভার সি। বিয়োজন মাত্রা, এটি হলো অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। পরীক্ষায় যদি আসে তাহলে বলতে হবে দুর্বল অম্ল বা ক্ষারের ক্ষেত্রে বিয়োজন মাত্রা ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এটি হলো অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, বিয়োজন মাত্রা ঘনমাত্রার তো অদ্ভুত একটা সম্পর্ক পেয়েছে, যেটা বলছে ঘনমাত্রা যদি কম দাও তাহলে বিয়োজন মাত্রা বাড়বে। যেটা বলছে কি বলতো? ঘনমাত্রা যদি কম দাও বিয়োজন মাত্রা বাড়বে, যার জন্য ওর পরিবাহিতা কি হয়? বৃদ্ধি পায়। পরিবাহিতা আমরা তড়িৎ রসায়ন চ্যাপ্টারে পড়বো, সেকেন্ড পেপারে। তো দেখো রুট সি, ঠিক আছে, রুট সি। তাহলে বলছে মানে ঘনমাত্রা যদি কমাও, কম দিলে ভালো। তুমি শরবত বানাতে গিয়ে বেশি দিলে বলছে ভালো না, মানে শরবতের ক্ষেত্রে এখানে এটা তো হচ্ছে দুর্বল অম্ল বা ক্ষারের ক্ষেত্রে বলছে বেশি দিলে না, কম দিলেও বিয়োজিত হবে বেশি, কম দিলেও বিয়োজিত হবে বেশি, কম দিলেও আয়ন সংখ্যা বাড়বে, সেজন্য পরিবাহিতা বৃদ্ধি পায়। তড়িৎ রসায়নে আমরা গিয়ে পড়বো পরিবাহিতার টপিকের মধ্যে। তাহলে এবার দেখো এইখানে যা যা আছে এর মাঝে আমরা কে সমান কি লিখতে পারি?
ফার্স্ট আমরা প্রমাণটা পড়ছি, একটু বোরিং প্রমাণটা, বাট এরপর আমরা ম্যাথ করব, দেখবো একদম ইজি সূত্রগুলো লিখে। তো কে মানে কি বলতো, এসিড বিয়োজন ধ্রুবক। যদি ক্ষারের ক্ষেত্রে লিখতাম এ আসছে এসিডের জন্য, ক্ষারের ক্ষেত্রে লিখতাম বি, তাহলে এসিড বিয়োজন ধ্রুবক। ঠিক আছে, সি মানে কি এসিডের ঘনমাত্রা, ভুল করো এইচ প্লাসের ঘনমাত্রা বলা যাবে না, এসিডের ঘনমাত্রা, ঘনমাত্রা। আলফা মানে কি এসিডের বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা। ঠিক আছে, অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা অ্যাসিড বিয়োজন ধ্রুবক। সি মানে হচ্ছে কি বলতো অ্যাসিডের ঘনমাত্রা, আর আলফা মানে এখানে তিনটা সম্পর্ক, একটা কে, একটা আলফা, একটা সি। এখানে টোটাল রাশি কয়টা, একটা হচ্ছে অ্যাসিড বিয়োজন ধ্রুবক, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে সি। একটু মুখে বলো, এখানে টোটাল রাশি কয়টা আছে, এখানে টোটাল রাশি কয়টা আছে, তিনটা। একটা হচ্ছে কে, এর মানে অ্যাসিড বিয়োজন ধ্রুবক, আর একটা হচ্ছে আলফা বিয়োজন মাত্রা, সি মানে হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। ঠিক আছে, এটা টোটাল রাশি কয়টা আছে, তিনটা। ক্ষার হলে এটা কেবি হয়ে যাবে, সি হলে তখন ক্ষারের ঘনমাত্রা, আলফা মানে হচ্ছে তখন ক্ষারের বিয়োজন মাত্রা। আশা করি বুঝতে পারছো। এবার দেখো, এখান থেকে আমরা আরেকটা জিনিস পাই, কেউ যদি জিজ্ঞেস করে এইচ প্লাসের ঘনমাত্রা কত, পারবা নাকি পারবা না, এইচ প্লাসের ঘনমাত্রা কত, পারবা নাকি পারবা না। এই যে দেখো এইচ প্লাসের ঘনমাত্রা এখানে কত, এইচ প্লাস আছে সি আলফা। এই যে দেখো এইচ প্লাসের ঘনমাত্রা অটোমেটিক আমরা লিখে ফেলছি, অনেকে খুঁজে এইচ প্লাসের ঘনমাত্রা কত, এই যে দেখো এইচ প্লাসের ঘনমাত্রা সি আলফা। ইথানো এটার ঘনমাত্রা অনেকের সময় পরীক্ষায় দিয়ে দেয়, এটার ঘনমাত্রা যা, এটার ঘনমাত্রা অনেক সময় পরীক্ষায় চালাকি করে বলে দেয়, এটার ঘনমাত্রা 0.2 মোলার। তাহলে এটার ঘনমাত্রাও কত হবে, 0.2 মোলার। অ্যাডমিশনে পেঁচালে অনেকে বুঝতে পারে না, চালাকি করে এইচ প্লাস এর না দিয়ে পিএইচ বের করতে, আমার তো এইচ প্লাস লাগবে, ওইখানে এর দিয়ে দিচ্ছে। এটা যদি 0.2 হয়, এটাও কত হবে 0.2, যদি শুধুমাত্র ইথানোয়িক অ্যাসিড এবং পানি থাকে। তাহলে দেখো তো এইচ প্লাস এর ঘনমাত্রা আমরা কত লিখতে পারি, আলফা ইন্টু সি। এইচ প্লাস এর ঘনমাত্রা কি হবে, আলফা ইন্টু সি। তাহলে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা কি, মৃদু অম্ল বা ক্ষারের ক্ষেত্রে অথবা দুর্বল অম্ল বা ক্ষারের ক্ষেত্রে বিয়োজন মাত্রা ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। বিয়োজন মাত্রা ঘনমাত্রার বর্গমূলের সাথে ইনভার্সলি প্রপোর্শনেট। বর্গমূলের সাথে কি হবে বলতো, ডিরেক্টলি প্রপোর্শনেট মানে সমানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনেট মানে কি বলতো, ব্যস্তানুপাতিক। গণমাত্রার সাথে না, গণমাত্রার বর্গমূলের সাথে। ঠিক আছে, ব্যস্তানুপাতিক। তো আমরা একটু দেখি সূত্রগুলো লিখে ফেলি। এখন পর্যন্ত আমরা তাহলে কি সূত্র পেয়েছি, আমরা অ্যাসিডের ক্ষেত্রে লিখতে পারি কে সমান আজকের ক্লাসটা একদম ছোট একটা ক্লাস রাখবো, কে সমান এখান থেকে কি আলফা স্কয়ার সি, কে বি সমান আমরা যদি ক্ষার হয় তাহলে এটাকে লিখতে পারি, মুখে বলা আলফা স্কয়ার সি ডিভাইড হচ্ছে কি 1 মাইনাস আলফা, আলফা স্কয়ার সি ডিভাইড কি 1 মাইনাস আলফা। এখান থেকে আমরা লিখতে পারি কে বি সমান কি বলতো আলফা স্কয়ার সি। বুঝছো, অ্যাসিড দিলে আমরা এই দুইটা লিখবো, ক্ষার দিলে আমরা কি করব, এই দুইটা। প্রথমটাই যে লিখতে হবে, অনেকে বলছে এটা লিখলে হবে, হবে, আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি এটা লিখলে হবে কিনা, অবশ্যই হবে। কখনো যদি বিয়োজন মাত্রা দিয়ে দেয় 50%, তখন হবে না, তখন পুরাটা লিখতে হবে। তখন 50% মানে তো আর এটা নেগলিজিবল না, 1%, 2%, 5%, 2.5%, 10% দিলে তুমি এই সূত্রটা লিখতে পারো। ঠিক আছে, পরীক্ষায় এমনি বোর্ড পরীক্ষায় এটা লিখা ভালো, লিখে এটা আসা ভালো, কোনো সমস্যা নেই, এমনি কোনো সমস্যা নেই। পুরো বললাম তো, এটা ডিরেক্ট লিখে দিলেও কোনো সমস্যা নেই, শুধু যদি বিয়োজন মাত্রা 50% বলে তখন এটা লিখলে হবে না, তখন পুরোটা লিখতে হবে। তাহলে আমরা এই সূত্রটা দেখেছি। এরপর আমরা কি সূত্র দেখেছি, এইচ প্লাসের ঘনমাত্রা কতটুকু হবে, এইচ প্লাসের ঘনমাত্রা এটা হচ্ছে কার জন্য, ফর উইক অ্যাসিড, দুর্বল অম্লের জন্য। উইক বেস কেমন। এবার একটু দেখো 2 নাম্বার, এইচ প্লাস এর ঘনমাত্রা, আমার তো আলটিমেট এটা লাগবে, এইচ প্লাস এর ঘনমাত্রা সমান আলফা ইন্টু সি। তোমাকে যদি ওএইচ মাইনাস এর ঘনমাত্রা বলে তাও কি হবে, আলফা ইন্টু সি। বাকিগুলো আমাদের পুরনো দিনের সূত্র, এখানে ম্যাথ করতে বাকিগুলো আমাদের লাগবে পুরনো দিনের সূত্র বা সমীকরণ। পিএইচ সমান আমরা জানি মাইনাস লগ এইচ প্লাস, আগে আমরা ডিরেক্ট ঘনমাত্রা বসিয়ে দিতাম, আর এখন বসাবো কি বলতো, ঘনমাত্রা ইন্টু কি বিয়োজন মাত্রা, এই দুইটা বসাবো। এইচ প্লাস সমান আলফা ইন্টু সি। পি ওএইচ সমান আমরা কি জানি, মাইনাস লগ অফ ওএইচ মাইনাস। পিকে সমান আমরা কি জানি,
মাইনাস লগ অফ কে। পি কেবি সমান আমরা কি জানি মাইনাস লগ অফ কেবি। পি গরু সমান কি জানি মাইনাস লগ গরু। ঠিক আছে, পি কে ডাব্লিউ সমান আমরা কি জানি মাইনাস লগ কে ডাব্লিউ। পি তুমি সমান কি জানো বলো তো মাইনাস লগ তুমি। পি কিছু একটা সমান মাইনাস লগ কিছু একটা, এটা আমরা জানি। এরপর আমরা কি জানি বলো তো, পুরোনো দিনের সমীকরণ আর কি জানি, একটু সমীকরণগুলো লিখে ফেললে দেখবো মাথা ঠান্ডা। তোমাকে এইচ প্লাস দেয়া আছে, ধরো দুর্বল অম্লের ওএইচ মাইনাস বাইর করতে বললে আমরা জানি এইচ প্লাস ইন্টু ওএইচ মাইনাস সমান কি হয় কে ডাব্লিউ। আর এটা আমরা মেনলি সমীকরণটা কি লিখি এইচ প্লাস ইন্টু ওএইচ মাইনাস সমান কি 10⁻14, 10⁻14। এরপর আমরা কি জানি, ধরো পিএইচ দেয়া আছে, পিওএইচ কেমনে বের করি, পিএইচ প্লাস পিওএইচ সমান সাধারণ স্টুডেন্টরা বলে দেয় 14, আমরা বলবো কি বলতো সমান পিকে ডাব্লিউ। আর 25 ডিগ্রি সেন্টিগ্রেডে পিএইচ প্লাস পিওএইচ সমান কত হবে 14, এটা হচ্ছে এট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা আমরা সাধারণত বোর্ড পরীক্ষায় 99.9% ক্ষেত্রে দেখবা কিছু বলা যায় না, বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে এটা কত এট 25 ডিগ্রি সেন্টিগ্রেডে 10⁻14। তাপমাত্রা বাড়ালে কে ডাব্লিউ এর মান কি হয়, বাড়ে। ঠিক আছে, সমীকরণ এটুক লিখে নিয়েছো, এটুকু একটু লিখো, এরপর আমি ম্যাথ সলভে যাচ্ছি। সমীকরণ এটুক লিখে নাও, এরপর আমি ম্যাথ সলভে যাচ্ছি। ঠিক আছে, আমি এখন 3টা ম্যাথ করাবো, দেখো আমাদের পুরো টপিকটা একদম মাথায় এসে যাবে। এটা মেডিকেলের কোয়েশ্চেন, আমি শেষের দিকে পড়াচ্ছি। দেখো কি বলছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিডের পিএইচ কত, এটা সবচেয়ে বেশি আসা একটা কোয়েশ্চেন। বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিডের পিএইচ কত, তোমাকে কে এর মান দেয়া আছে। তাহলে পিএইচ বের করতে আমাদের কি লাগে বলো তো, পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস। তোমরা বলো এটা কি শক্তিশালী অ্যাসিড নাকি দুর্বল অ্যাসিড, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড যদি দিয়ে দেয় এটা একটা জৈব অ্যাসিড, তুমি নিশ্চিত যে এটা একটা কি বলতো দুর্বল অ্যাসিড। কেমন, তুমি নিশ্চিত এটা একটা কি বলতো উইক অ্যাসিড, নিশ্চিত এটা একটা কি দুর্বল অ্যাসিড। অথবা তুমি কই থেকে বুঝবা, কে এর মান থেকে। দুর্বল অম্লের ক্ষেত্রে কে এর মান দেখবা হচ্ছে 10⁻², 10⁻³ 10⁻⁴ 10⁻⁵। ঠিক আছে, 10⁻⁵ এরকম করে হবে। তুমি এখান থেকেও তোমাকে যদি বলেও না দেয়, তুমি কে এর মান থেকে বুঝবে এটা একটা দুর্বল অ্যাসিড। আবার জৈব অ্যাসিড ধরো এটাকে দিয়ে দিলে ইথানোয়িক অ্যাসিড না দিয়ে এইচে, দুর্বল অ্যাসিড কেমনে বুঝবা, কে এর মান থেকে। কে এর মান এগুলোর ক্ষেত্রে কি হয় অনেক কম হয়, এর মানে ও বিয়োজিত হতে চায় না। ঠিক আছে, এবার দেখো ওর ক্ষেত্রে মাইনাস লগ এইচ প্লাস আমরা কেমনে বের করি, এইচ প্লাস সমান আলফা ইন্টু সি। এর মানে তোমাকে এখানে কিসের মান দেয়া আছে, সি এর মান দেয়া আছে। একটা তাপমাত্রা কেন দেয়া আছে, কারণ একটা নির্দিষ্ট তাপমাত্রায় কে এর মান হচ্ছে নির্দিষ্ট। বিষয় বুঝতে পারছো, পিএইচও কি হবে নির্দিষ্ট আসবে, ঘনমাত্রা কি একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রা পরিবর্তন হলে কে এর মান কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে। তাহলে আলফা ইন্টু সি, এখানে তোমাকে দেয়া আছে কিসের মান, সি এর মান তোমাকে দেয়া আছে। দেখো সি এর মান কত বলছে 0.1 মোলার। এরপর তোমাকে কিসের মান বলে দেয়া আছে, কে এর মান বলে দেয়া আছে। কে এর মান কত 1.8 ইন্টু 10⁻5, 10⁻5। ঠিক আছে, তাহলে আলফা এর মান বের করতে হবে। বোর্ড পরীক্ষায় আলফা এর মান যদি বের করতে চাও তাহলে তুমি কি লিখবা, অসওয়াল্ডের অ্যাপ্লাইং অসওয়াল্ড ডাইলিউশন ল, আমরা জানি লিখবা না, বলবা হচ্ছে অসওয়াল্ডের কে সমান কি হয় বলতো আলফা স্কয়ার, বা কে ইকুয়াল লিখবা হচ্ছে আলফা স্কয়ার ডিভাইড কি হবে 1 মাইনাস আলফা। এখান থেকে আমরা কি লিখব, কে সমান আলফা স্কয়ার সি। তাহলে কে এর মান কত 1.8 ইন্টু 10⁻5, সি এর মান কত 0.1। তাহলে এখান থেকে আলফা সমান কত আসে এটা লিখবা, এটাকে 0.1 দিয়ে ভাগ করে রুট করে দিবা। বোর্ড পরীক্ষায় এটা হচ্ছে থার্ড স্টেপ, আগে দেওয়া আছে এগুলা লিখবা, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে আলফা বের করবা, এরপর এটা বের করবা। 0.1 করে দিলাম রুট, তাহলে এটা আসছে কত 0.0134। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে মাইনাস লগ আলফা, আলফা কত 0.0134 ইন্টু সি।
2.87 পিএস সাথে কম স্বাভাবিক, এটা যেহেতু অ্যাসিড, তাহলে কত অ্যান্সার আলাদাভাবে লিখবা 2.87। এবার তোমাকে অ্যাডমিশনের জন্য একটা মজার জিনিস বলি। অ্যাডমিশনে এমসিকিউ আসলে বোর্ড পরীক্ষা এটা জন্ম এমসিকিউ আসে না, বুঝছো? কখনো আসে না। বোর্ড পরীক্ষায় এমসিকিউ ধরন ভিন্ন। বোর্ড পরীক্ষায় এই ধরনের ম্যাথগুলো সাধারণত এমসিকিউতে দেয় না। অ্যাডমিশন এমসিকিউতে দিয়ে দিলে তোমাকে আমি সহজ কথা বলি, এত কাজ করবে না। তুমি মনে রাখবা পিএস সমান কি হবে, পিএস সমান কি হবে, মাইনাস লগ রুট কাজ। রুট কি মনে রাখবা, মাইনাস লগ রুট কি বলতো, কাজ। মাইনাস পিএস সমান কি, মাইনাস লগ এইচ প্লাস। ঠিক আছে, পিএস সমান কি, মাইনাস লগ এইচ প্লাস। দুর্বল অম্লের ক্ষেত্রে কি করে দিবা, যদি আলফা দেয়া না থাকে তাহলে লিখবা হচ্ছে মাইনাস লগ রুট কাজ 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 কাজ। ঠিক আছে, এই যে দেখো কাজ, কাজ মানে কি, কে ইন্টু কি, সি। তাহলে রুট 1.8 ইন্টু 10⁻5 ইন্টু কত বলো তো, 0.1। তাহলে কত হয়, কত আসে, 2.87। তুমি এটা লিখেও লাগবে না, তুমি করবা কি, জাস্ট ক্যালকুলেটরে মাইনাস লগ রুট কি বলতো 1.8 ইন্টু 10⁻5 ইন্টু 0.1। অ্যাডমিশন হলো এটা লিখবাও না। ঠিক আছে, এত কিছু করার অ্যাডমিশনের সময় নেই। তাহলে অ্যাডমিশন শর্টকাট এটা। বোর্ড পরীক্ষা হলে ওকে আদর করে করে এভাবে ভেঙে ভেঙে দেখাতে হবে, আর নয় সাত দেখবা যে গোল্লা দিয়ে দিছে। এখন এটা কি সঠিক না ভুল, অবশ্যই সঠিক, কিন্তু বোর্ড পরীক্ষার জন্য এটা উপযোগী না। বোর্ড পরীক্ষায় সবকিছু করা যাবে না, আমি যেরকম বলবো ওইভাবে করে করবা। ঠিক আছে, এটা হচ্ছে কি ফর অ্যাডমিশন টেস্ট, ফর অ্যাডমিশন এমসিকিউ। এমসিকিউ অনেকে বলতে পারো, বলো এটা আপনি কেমনে লিখছেন, আগে এটা লিখে নাও। যাদের বুদ্ধি আছে ওরা ধরে ফেলছো এটা কেমনে লিখছি। ঠিক আছে, জাস্ট এই দুইটা সূত্র থেকে ওটা নিয়ে আসছি, আগে এটুক লিখো। ঠিক আছে, শর্টকাট কেমনে লিখছি বুঝছো, মাইনাস লগ রুট কাজ, রুট কাজ খাত দিলে কি হয়ে যাবে, রুট কাজের কে এর জায়গায় জাস্ট কেবি বসে যাবে। ঠিক আছে, বুঝছো? বসে যাবে। সাউন্ড ওকে আছে তো? ঠিক আছে, বুঝছো? হ্যাঁ, ভালো। ঠিক আছে, বাইর করতে পারবা? একটু বারে ট্রিকগুলো তোমাদের জেনে রাখতে হবে, নোট খাতা এগুলো থাকতে হবে তোমাদের। আমি কিন্তু রেগুলার পরীক্ষা নিব, কিছু একদম বারে তোমার সাইকেলে যেভাবে এখানে হচ্ছে রেগুলার পরীক্ষা নিব, এবং তোমার হচ্ছে পরীক্ষার প্রাইসও থাকবে। ঠিক আছে, পরীক্ষার প্রাইসও থাকবে। একটু দেখো এটা কেমনে করেছে, আমি জাস্ট কারণটা একটু বলে আসি। এইচ প্লাস সমান আমরা কি জানি, আলফা ইন্টু সি, আলফা ইন্টু সি। সময় নিয়ে আমার কোনো প্রবলেম নাই, যত টাইম লাগে আমি একদম ডিটেইল ভেঙে ভেঙে, এটা কোনো শর্টকাটে পড়ার হয়ে না। ভালো করার জন্য শর্টকাট বলতে কোনো কিছু নেই, তোমাকে পরিশ্রম করতে হবে। ঠিক আছে, পরিশ্রম করতে হবে। একটু দেখো তো, আমি আলফাকে সমান লিখলাম কে ইন্টু 1/c, একদম ডিটেইল, সময়ের কোনো প্রভাব নাই, আমি যত টাইম লাগে অত টাইম দিয়ে পড়াবো। এমন না যে তুমি ভাবতেছো তাড়াহুড়া করে পড়াই দিব, না। তাহলে দেখো আলফা সমান আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে কি দাঁড়ায়, রুট কে ইন্টু 1/√c ইন্টু সি। তাহলে দেখো তো, রুট কে ইন্টু আমরা কি লিখতে পারি, সি এর রুট সি এর সাথে এটা কি রুট সি এর স্কয়ার, তাহলে এটা কাটা গেলে কি রুট সি। তাহলে আমরা একবারে লিখছি কি রুট কাজ। সেজন্য পিএইচ সমান আমরা কি লিখছি, পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস সমান মাইনাস লগ আলফা ইন্টু সি সমান কাজ। ঠিক আছে, রুট কাজ। সেকেন্ড প্রবলেমটা আমরা করে ফেলি। ঠিক আছে, সেকেন্ড প্রবলেমটা আমরা করছি, এটুকু একটু লিখে রাখবা। দেখো বলছে 25°C তাপমাত্রা এত মোল পার লিটার। গুহ স্যারের বইয়ের ম্যাথে সাধারণত মোল পার লিটার না লিখে মোল পার কি দিয়ে থাকে, ডিএম কিউব দেয়া থাকে। এটাকে আবার কি লেখা যায়, এত মোলার লেখা যায়। এর মানে কি দেয়া আছে, সি দেয়া আছে, এরপর কি দেয়া আছে, কে দেয়া আছে। তাহলে সি দেয়া আছে কত, দেয়া আছে 0.20 মোল। কে এর মানটা কত দেয়া আছে, 62 ইন্টু 10⁻4। অনেকে কিন্তু জানে না এইচএফ যে দুর্বল অ্যাসিড। এইচএফ এর দুইটা জিনিস মনে রাখবা, এইচএফ হচ্ছে দুর্বল অ্যাসিড,
সেজন্য বাফার দ্রবণও গঠন করে। সাথে মনে রাখবা বুয়েটে আসছে এইচএফ এমন একটা অ্যাসিড যেটা কাচের ক্ষয় করে, বুঝো নাই? এর মানে আমরা যখন গ্লাস প্রোডাক্টগুলো নিব, এগুলো হচ্ছে কাচের, এদের মেইন উপাদান হচ্ছে সিলিকা। এইচএফ সিলিকার সাথে বিক্রিয়া করে ফেলে। কেমন? এইচএফ সিলিকার সাথে বিক্রিয়া করে ফেলে। বুয়েটা আসছে কাচের ক্ষয় করে কোনটি? এইচএফ। কাচের ক্ষয় করে এইচএফ, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এইচএফ, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারও আছে, কর্মমুখী রসায়ন চ্যাপ্টারও এই কনসেপ্টটা আছে, ইকুয়েশনটা আছে। তাহলে দেখো আমরা এইচএফ, এইচসিএল, এইচবিআর, এইচআই, এই সিকিউটা আছে মূলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে, যেটা আমরা সাইকেল 2 তে পড়েছি। সাইকেল 2 হচ্ছে পেইড ছিল, সাইকেল 4 অর্গানিকও পেইড থাকবে। ঠিক আছে, এই সাইকেলটা তোমাদের জন্য একদম আমরা গিফট করে দিচ্ছি, তুমি যাতে বেস্ট প্রিপারেশনটা নাও। দেখো এই সিকিউটা বিগত বছর বোর্ডে আসছে, এগুলা এসিডের ক্রম লিখা। এর মধ্যে এর চেয়ে এ শক্তিশালী, এর চেয়ে এ শক্তিশালী, এর চেয়ে এ শক্তিশালী। একমাত্র দুর্বল এসিড এদের মধ্যে হচ্ছে এ উইক, বাকি সবগুলাই কিন্তু কি বলতো স্ট্রং। বাকি সবগুলাই কি হবে? স্ট্রং। এদেরকে এর মান থেকেও আমরা এটা দেখব। যেমন এর মান হচ্ছে 5.62 × 10⁻⁴ কম। বাকিগুলোর ক্ষেত্রে দেখবো 10⁻³ 10⁻7 10⁻10 10⁻−10 না 10⁻10। ঠিক আছে, 10⁻10 10⁻7 10⁻3। এর মানে কে এর মান বাকিগুলোর ক্ষেত্রে বেশি, এর ক্ষেত্রে কত? 10⁻⁴। তাহলে এবার দেখো তো এটা দেয়া আছে, যদি অ্যাডমিশনে আসতো আমি কি করে ফেলতাম? যদি অ্যাডমিশনে আসতো তাহলে আমি কি করে ফেলতাম? আমি এটার অ্যান্সার লিখে দিতাম, পিএইচ সমান কি বলতো মাইনাস লগ এইচ প্লাস, কে লিখে এইচ প্লাস, ডিরেক্ট লিখে দিতাম মাইনাস লগ রুট কাচ মাইনাস লগ রুট কি হবে বলতো 5.62 ইন্টু কত 0.20। ম্যাথে আমি এক্সট্রা ইনফো যেগুলো বলেছি এগুলো লিখে রাখবা। কাচের ক্ষয় করে, গ্লাস করসিভ। ঠিক আছে, তাহলে মাইনাস লগ রুট কত হয় 5.62 ইন্টু 10⁻⁴ ইন্টু কত 0.20, তাহলে কত আসছে 1.974। এবার বোর্ড পরীক্ষায় তুমি এইভাবে না লিখে তুমি আদর করে করে জিনিসটাকে ভেঙে ভেঙে দেখাবা। কেমনে? তাহলে কে কে দেয়া আছে, সি দেয়া আছে, তাহলে বলবো হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র হতে, অসওয়াল্ডের আমরা জানি বলেও লিখবা না, দেখলে কেটে দিব, বিষয় বুঝতে পারছো? তাহলে এটা কি হবে? কে ইকুয়াল কি হবে আলফা স্কয়ার সি। তাহলে 5.62 ইন্টু 10⁻⁴ আলফা স্কয়ার ইন্টু সি এর মান কত দেয়া আছে 0.2। তাহলে এখান থেকে আলফা সমান কত আসে? স্যার এটাই দেখতে চাইবে এই ম্যাথে, তুমি অসওয়াল্ডের লঘুকরণ সূত্র কথাটা লিখছো কিনা। 0.053। তাহলে পিএইচ সমান আমরা কি লিখব এখন? পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস সমান মাইনাস লগ আলফা ইন্টু, এখানে এইচ প্লাস বলতে আসলে অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস বসাই। ঠিক আছে, এর মানে স্ট্যান্ডার্ডের সাথে গুণ করে, যা ভাগ করে, যাই হোক লাগবে না এইসব কথা তোমার। সি এর মান কত? আলফা এর মান বসিয়েছে, সি এর মান কত 0. আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, বিয়োজিত মূল সংখ্যা ডিভাইড প্রারম্ভিক বিয়োজিত ঘনমাত্রা ডিভাইড প্রারম্ভিক ঘনমাত্রা, তাই এর কোনো একক নেই। তাহলে এটা কি হয়ে গেল মাইনাস লগ 1.974। ঠিক আছে, এখানে সবগুলা ম্যাথ একই রকম। এবার আমি একটা অ্যাডমিশনের এমসিকিউ করছি। দেখি এটা একটু বলো তো। অম্লের বিয়োজন মাত্রা আলফা এর মান দ্রবণের ঘনমাত্রার ব্যস্তানুপাতিক। ঠিক আছে না, ভুল, বর্গমূলের ব্যস্তানুপাতিক। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র বলে যে আলফা ইজ ইকুয়াল কনস্ট্যান্ট ইনটু 1/√c। এর মানে বিয়োজন মাত্রা ঘনমাত্রার বর্গমূলের সাথে ব্যস্তানুপাতিক, বর্গমূলের সাথে ব্যস্তানুপাতিক। 2 নাম্বার হ্যালো অ্যাসিড, এগুলোকে বলছে হ্যালো অ্যাসিড। হ্যালোজেন অ্যাসিড সমূহের মধ্যে কোনটি তীব্রতম? তাহলে আমরা একটু আগে পড়েছি এইচএফ এর চেয়ে কে শক্তিশালী, এইচসিএল এর চেয়ে কে শক্তিশালী, এইচবিআর এর থেকে কে শক্তিশালী, এইচআই। তাহলে সবচেয়ে তীব্রতম কোনটি? এইচআই। ঠিক আছে, এর মধ্যে একমাত্র উইক কোনটা? এইচএফ। আমি যেগুলো বলছি এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলাই তোমার আসলে পরীক্ষায় ঘুরে ফিরে বারবার আসবে, আর এগুলো হচ্ছে স্ট্রং। তাহলে এর মধ্যে বাফার দ্রবণ করতে পারে যে দুর্বল। আমরা নেক্সট ক্লাসে বাফার দ্রবণটা, আমাদের নেক্সট টপিক বাফার দ্রবণ, এটা হচ্ছে বাফার সলিউশন করতে পারে। বাফার সলিউশন
করতে পারে পারে ঠিক আছে, করতে পারে। আশা করি আমার কথার স্পিড একদম ঠিক আছে। ঠিক আছে, এটুক পজ দিয়ে দরকার হয় এই পয়েন্ট লিখে নিবা ছোট করে। ঠিক আছে, হয়েছে। এবার দেখো এটা আসছে আর ইউতে, যে আর ইউতে 23-24, জিএসটিতে 23-24 আসছে। এটাতে কিন্তু ক্যালকুলেটরের ব্যবহার নেই, তো আমরা ক্যালকুলেটর ছাড়াই এটা সলভ করার চেষ্টা করব। বলছে সি দেয়া আছে এত, ওকে ফাইন, সি দেয়া আছে 0.01 মোলার, বিয়োজন মাত্রা আলফা সমান দেয়া আছে 4.2%। বলছে H3O প্লাসের মোলার ঘনমাত্রা কত। তাহলে দেখো তো, H3O প্লাস সমান আমরা কি জানি, H3O প্লাস যে কথা H প্লাস একই কথা, একটু আগে এই সূত্রটা লিখেছি, পি এর সমান মাইনাস লগ H প্লাস, H প্লাসের জায়গায় আমরা কি লিখি আলফা ইন্টু সি। তাহলে আলফা হচ্ছে 4.2% ইন্টু এটা হচ্ছে কি সি, সি হচ্ছে 0.01, 4.2% মানে 4.2 ডিভাইড হচ্ছে কত 100, এটা এত, এর মানে হচ্ছে কি বলতো 1 ডিভাইড 100, এর মানে এটা কি দাঁড়ায় 4.2 ডিভাইড 10⁴, এর মানে 4.2 ইন্টু কত 10⁻⁴, এত মোলার হচ্ছে H প্লাসের ঘনমাত্রা, 4.2 ইন্টু 10⁻, কত 4। দেখছো ক্যালকুলেটর অনেকে ভাবে হচ্ছে, দেখবা কোচিং গুলো প্রচার করে, বিভিন্ন কোচিং আমরা সবাই প্রচার করি, হ্যাঁ ক্যালকুলেটরের ব্যবহার এই ওই, ক্যালকুলেটর ছাড়া করা এটা ওইটা অনেক কিছু, আসলে দেখো কিছুই না। তোমার যদি নর্মালি তুমি প্র্যাকটিস করো জিনিসটা একাডেমিক থেকে, এটা কিছুই না, তোমাকে জাস্ট এই কাজটাই করতে হবে। এখানে তোমাকে বড় বড় গুণ ভাগ এগুলো কিচ্ছু করা লাগে না। ঠিক আছে, জাস্ট একটু ট্রিকে আমি যেগুলো ক্লাসে করাবো দেখবা তুমি পূর্ণ আইডিয়া পেয়ে যাবা, এর বাইরে কিচ্ছু না। অনেকে ভয় দেখাবে, হ্যাঁ ক্যালকুলেটর ছাড়া করা এই কষ্ট এই কষ্ট, কিচ্ছু না কিচ্ছু না একদম। ঠিক আছে, এবার একটু দেখো, আমি একটা সিকিউ করাচ্ছি, সিকিউটা অসংখ্যবার আসছে, আমি তোমাকে কোয়েশ্চেনটা দেখালে বুঝবা, এই সিকিউটা অসংখ্যবার আসছে। পাত্র এ দেয়া আছে, কেমন, এখানে পাত্র এ দেয়া আছে, পাত্রে এ এর মধ্যে কোন অ্যাসিড বলেছে, মিথানোয়িক অ্যাসিড। তোমরা বলো মিথানোয়িক অ্যাসিড কি অ্যাসিড, জৈব অ্যাসিড। এটা কেমন অ্যাসিড বলো তো, একটা দুর্বল অ্যাসিড। এটা কেমন অ্যাসিড, একটা দুর্বল অ্যাসিড, উইক অ্যাসিড। এখন বলছে পাত্র এ দ্রবণে পিএইচ গণনা করো। ঢাকা বোর্ড 25, কুমিল্লা বোর্ড 25, অনুরূপ 23-এ আসছে, 22-এ আসছে, 21-এ আসছে, 19-এ আসছে, তো এটাকে একদম ফিক্স করে দিক না, তো বোধের সময় 26, 27 আসবে। চট্টগ্রাম বোর্ড 25, 23, 11, 17, বরিশাল 25, 23, 25, 22, এটা যশোর বোর্ডে 21, সিলেট বোর্ড 25, 21, 19, 17, দিনাজপুর বোর্ড 25, 17, কি পেয়েছে ইকুয়েশনে। ঢাকা বোর্ড আবার কিসে আসছে, 23-এ আসছে, সম্মিলিত বোর্ড 18-তে আসছে। ঠিক আছে, 18-তে আসছে। তো একটু দেখো, বলছে ইথানোয়িক অ্যাসিড, এটার ঘনমাত্রাটা কিসে দেয়া আছে, ডিরেক্টলি আমাদের এতক্ষণ দেয়া ছিল হচ্ছে 0.1 মোলার, 0.2 মোলার, 0.02 মোলার, এভাবে না দিয়ে এটা কিসে দেয়া আছে, জাস্ট পার্সেন্টেজে দেয়া আছে, তোমাকে কে এর মানটা দেয়া আছে। তাহলে এখানে ফার্স্ট কাজ ঘনমাত্রাটা বলে দিয়েছে পার্সেন্ট হিসেবে, ঘনমাত্রাটা কি বলে দিয়েছে পার্সেন্ট হিসেবে, এই ঘনমাত্রাটা বের করে নেয়া আমাদের ফার্স্ট কাজ। তাহলে কি বলবা, 5% ইথানোয়িক অ্যাসিড বলতে বুঝাই। দেখবা কমপ্লেক্স সিরিজও মাঝে মধ্যে এটা শর্টকাট মেরে দিছে, বোর্ড পরীক্ষায় 0 বসায় দিবে। ঠিক আছে, শর্টকাট করা যাবে না, আমি যে আপনার করাচ্ছি এটা 5% মুখস্থ লাইন। 5% মিথানোয়িক অ্যাসিড বলতে বুঝাই, বলতে বুঝাই 100 ml দ্রবণে, এর মানে 100 ml দ্রবণে মিথানোয়িক অ্যাসিড আছে, কিছু বলে না দিলে বা W/V বললে লিখতে হবে এটা কত আছে 5 গ্রাম। কেমন পরিমাণগত রসায়ন, আমি এটা ডিটেইল বলবো, W/W কি, W/V কি, কত আছে বলো তো 5 গ্রাম। তাহলে W কত আছে 5 গ্রাম, বি কত দেয়া আছে 100 ml। এটার মোলার ভর কত হবে, মিথানোয়িক অ্যাসিডে দেখো তো কার্বন কয়টা আছে, একটা, অক্সিজেন কয়টা বুঝো নাই, কার্বন হচ্ছে 12 প্লাস 16 গুণ 2, অক্সিজেন 2টা প্লাস কত 2, এর মানে কত 46 বা 46 গ্রাম পার মোল প্রতি মোলে। তাহলে এর ঘনমাত্রাটা আমরা বের করছি। এটা আমরা শর্টকাটে কেমনে করি, S = 10x/m, ভুলও করা যাবে না, এখানে সাথে সাথে কেটে দিবে, পরের অংশ আর দেখবে না। তাহলে মোলারিটিতে ঘনমাত্রা S = আমরা কি লিখবো, বা আমরা সি দিয়ে লিখি আর কি, 1000 W/m × V S, বা এটাকে আমরা কি দিয়ে লিখি, সি দিয়ে লিখি, সি = S দিলাম, কনসেন্ট্রেশন সি = বা সরাসরি সি দিয়ে লিখবা, যেটা খুশি, মানে তোমার যা খুশি তা লিখো, ঘনমাত্রা সি সমান এত। তাহলে W কত দেয়া আছে 5 গ্রাম, M কত 46,
6 এত মোল পার লিটার, অথবা এত কি বলতো ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম মানে এত মোল পার লিটার। তাহলে দেখো ঘনমাত্রা পেয়ে গেছো, এবার কি দেয়া আছে, কে দেয়া আছে। তাহলে তুমি কি বের করবা, আলফা বের করবা। এমনি আমরা শর্টকাটে কি জানি, আমরা শর্টকাট বলছি, মানে আরেকটা সূত্র আমরা কি জানি, কে ইকুয়াল আলফা পিএইচ ইকুয়াল মাইনাস লগ রুট কাচ, বাট আমরা বোর্ড পরীক্ষা এটা করব না। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র হতে আমরা লিখব, এটা হচ্ছে ফার্স্ট অংশ, সেকেন্ড অংশ আমি আরেকটা কালার দিয়ে লিখছি। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র হতে কে ইকুয়াল আলফা স্কয়ার সি ডিভাইড 1 মাইনাস আলফা। আবার এখান থেকে আমরা কি লিখতে পারি, কে ইকুয়াল আলফা স্কয়ার, যেহেতু 1 মাইনাস আলফা অ্যাপ্রক্সিমেট কি হয় 1। ঠিক আছে, তাহলে এখানে কে এর মান কত দেয়া আছে, 1.75 ইন্টু টেন ইনভার্স 5 ইকুয়াল কত হবে, আলফা স্কয়ার ইন্টু সি এর মান 1.086, তাহলে এখান থেকে আমরা আলফা পেয়ে গেলাম। আলফা এর কোনো একক নাই, কারণ বিয়োজিত মূল সংখ্যা ডিভাইড প্রারম্ভিক মূল সংখ্যা। তাহলে দেখো তো এটা 1.75 ইন্টু টেন ইনভার্স 5 ডিভাইড কত 1 পয়েন্ট, রুট অ্যান্সার করে দিয়েছি, তাহলে কত 4.014 ইন্টু টেন ইনভার্স 3। তাহলে এবার একটু দেখো তো থার্ড পার্ট ম্যাথের, তাহলে পিএইচ সমান কি, এটাকে আমি এই কালার দিয়ে লিখলাম এইচ প্লাস সমান মাইনাস লগ আলফা ইন্টু আলফা কত হয় 4.014 ইন্টু টেন ইনভার্স 3 ইন্টু সি, সি কত হয় 1.086। ম্যাথের তিনটা অংশ বুঝছো, এই ঘনমাত্রাটা আমাদের হাজারি স্যার গুহ স্যারের বইয়ে সাধারণত দেয়া থাকতো, আর এখানে দেয়নি। ঠিক আছে, আর এখানে দেয়নি আর কি, এখানে ঘনমাত্রাটা বের করা, আগের ম্যাথে আমাদের শুধু এই পার্ট আর এই পার্ট করা লাগতো, এখন ঘনমাত্রা বের করা লাগছে। তাহলে এটা কত আসছে, টু পয়েন্ট থ্রি সিক্স, একটু চেক দিও তো, 2.36। অ্যান্সার আলাদা করে না লিখলে কেটে দিবে। বুঝছো তাহলে বোর্ড পরীক্ষায় কোয়েশ্চেন কেমনে আসে এই টপিকে, 2.36। হয়েছে মনে হয়, ঠিক আছে, আশা করি হয়েছে। তো এখানে ম্যাথ মূলত হচ্ছে এরকমই আসে। এখন কখনো কখনো দুষ্টমি করে ধরো এডমিশনে এটুক দিতে পারে, একটু দেখো হয়েছে এটা, হয়েছে এটুক দিতে পারে, বলবে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড দ্রবণে, এটা একটা ইথানোয়িক অ্যাসিড দ্রবণ আছে, ইথানোয়িক অ্যাসিড দ্রবণ আছে, ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড দ্রবণ আছে, তোমাকে বলবে হচ্ছে এখানে ইথানয়েট আয়নের ঘনমাত্রা 0.15 মোলার বের করতে বলবে, এটার পিএইচ কত, পারবে নাকি পারবে না, পারবে নাকি পারবে না, পারবে নাকি পারবে না, একটু আমাকে বলো তো। অবশ্যই পারবে, কারণ তুমি জানো হচ্ছে যতটা ইথানোয়েট থাকে ততটাই কি থাকে, এইচ প্লাস থাকে। এই ম্যাথে ইথানোয়িক অ্যাসিডকে আমরা যখন ভাঙি, দেখো একটা ইথানোয়েট থাকলে একটা এইচ প্লাস, এটা 10টা থাকলে এটা 10টা, এটা 1 কোটি থাকলে এটা 1 কোটি, 10 কোটি থাকলে এটা 10 কোটি। তাহলে ইথানোয়েট এত যদি থাকে, তোমাকে দেয়া আছে ইথানোয়েট হচ্ছে কত 0.015 মোলার।
তাহলে এইচ প্লাসও কত হবে, সমান হবে, সুতরাং এইচ প্লাস হবে ও সমান 0.015 মোলার। তাহলে পিএইচ বের করতে আমাদের কি লাগে এখন, পিএইচ বের করতে আমাদের কি লাগে, পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস, এইচ প্লাসের ঘনমাত্রা লাগে, এখানে স্ট্রেট এইচ প্লাসের ঘনমাত্রা দেয়া আছে, স্ট্রেট কার ঘনমাত্রাটাই দেয়া আছে এইচ প্লাসের, এখানে কিন্তু অ্যাসিডের ঘনমাত্রা দেয়া নাই, এখানে ম্যাথটা সহজ, ওর অ্যানায়নটার ঘনমাত্রা দেয়া আছে, এটা যত এটাও তত যা, তাহলে এটাও কি হবে, সেম হবে, এটা 10টা এটা দুইটা সংখ্যা সমান, তাহলে এটা কত হবে 0.015, 1.23। ঠিক আছে, এই দুষ্টামি তোমাদের সাথে করতে পারে, এই দুষ্টামি তোমাদের সাথে করতে পারে, পিএইচ এর কোনো একক আছে, একক নাই। ঠিক আছে, আরেকটা দুষ্টামি তোমাদের সাথে করে দেখো, আরেকটা ম্যাথ, এটা একটু লিখে রাখবা কেমন, এটা একটু পজ দিয়ে, আমি সরে গেলাম, তোমরা একটু পজ দিয়ে এটা লিখে রাখবা, আমি যেহেতু ক্লাসটা ইউটিউবেই দিচ্ছি, লিখে রাখবা। আমি তোমাদের আরেকটা কেস দেখাচ্ছি, এই দুষ্টামি করে, তোমরা অনেকে এই ফাঁদে পা দাও, ছোট ছোট পরীক্ষা কম্পিটিটিভ এক্সাম এগুলোতে দিয়ে দেয়। ধরো এখানে একটা সালফিউরিক অ্যাসিড দ্রবণ আছে, এখানে এইচ প্লাসের ঘনমাত্রা তোমাকে দেয়া আছে 0.1 মোলার, তোমাকে বের করতে বলে হচ্ছে পিএইচ কত, পিএইচ কত। ঠিক আছে, কোয়েশ্চেন হচ্ছে এটা, এসিএস আর বিভিন্ন রকম বিভিন্ন কোচিং যখন পরীক্ষা নেয় তোমাকে এরকমের দুষ্টামি করে। কিরকম দুষ্টামি, ম্যাক্সিমাম সবাই এই ম্যাথ দেখে পিএইচ বের করতে গিয়ে কি করে দেয় বলতো, পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস, তাহলে পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস, এইচ প্লাসের ঘনমাত্রা 0.1 ইন্টু 2 সমান কত আসছে 0.69 নাকি 69। ঠিক আছে, এটা করলে হবে না, এটা করলে হবে না, কেন দেখো তো, এখানে তোমাকে আমরা যে ম্যাথটা করেছিলাম, আমাদের যে কোয়েশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করেছিলাম ওইখানে সাধারণত সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা দেয়া থাকতো, সেই জন্য সালফিউরিক অ্যাসিড যতটা, ওর পেটের ভিতরে এইচ প্লাস আছে কি তার দ্বিগুণ, ওর পেট থেকে জন্ম নেই এইচ প্লাস কি বলতো ডাবল, এটা যদি এক সংখ্যক দেয়া থাকে ওটাকে আমরা লিখি 2 ইন্টু এক্স, এটা 0.1 থাকলে আমরা এটা লিখলাম 2 ইন্টু 0.1, এটা 0.5 থাকলে আমরা ওইটা বলতাম কি 2 ইন্টু 0.5, এখানে তা করা যাবে না, এখানে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা দেয়া নেই, এখানে ডিরেক্ট কার ঘনমাত্রা দেয়া আছে এইচ প্লাস এর ঘনমাত্রা দেয়া আছে, তাহলে এখানে কি লিখবা 0.1 বসাতে হবে, এটা হচ্ছে সঠিক উত্তর। এমসিকিউতে দিলে অনেকেই ভুল করে দেয়, 0.1 ইন্টু 2 করে দেয়, কেন বলে যে সালফিউরিক অ্যাসিড তো ডাইপ্রোটিক, ওর থেকে দুইটা এইচ প্লাসের জন্ম হবে, আরে তোমাকে তো এই সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা দেয়ই নেই, দিলে না হয় এটার থেকে দুইটা গুণ করতে, তোমাকে দেয়া আছে স্ট্রেইট কার ঘনমাত্রা এইচ প্লাসের ঘনমাত্রা, প্রকৃতপক্ষে এখানে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে কি এটার অর্ধেক, এর মানে 0.05 মোলার। ঠিক আছে, 0.05। ঠিক আছে, এখানে এর ঘনমাত্রা হচ্ছে এত, তোমাকে দিয়ে দিছে হচ্ছে এইটা, এটাকে দ্বিগুণ করলে কি পাবা, এটা তোমাকে এইটাই দেয়া আছে দ্বিগুণ করে যেটা পাওয়া যায়, বুঝছো, স্টুডেন্টরা এটা বুঝতে পারে না, তাহলে তোমাকে এইচ প্লাস এর ঘনমাত্রা সূত্রে কি আছে সালফিউরিক অ্যাসিডের না এইচ প্লাস, এইচ প্লাস এরটাই তোমাকে দেয়া আছে, তাহলে ওটাই বসাবা, কেন আবার 2 দিয়ে গুণ করবা, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যদি দিয়ে দিত হচ্ছে 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড, তখন তুমি 0.1 ইন্টু কত করতা 2 করতা। আশা করি বুঝতে পারছো। এবার একটা ম্যাজিক দেখাই, এবার একটা সুন্দর নিয়মে আমরা শুরুর যে ম্যাথটা করেছি ওইটা আবার করব, কেমন, শুরুর যে ম্যাথটা আমরা করেছি এটা আমরা আবার করব। দেখো এই ম্যাথটা আমরা এই নিয়মে করেছি, সি দেয়া আছে, কে দেয়া আছে, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে কে কে ইকুয়াল আলফা স্কয়ার সি থেকে আলফা বের করেছি, পি এর সমান মাইনাস লক আলফা সি। বিকল্প পদ্ধতি আমরা করেছি, পি এর সমান মাইনাস লক এইচ প্লাস, এর মানে মাইনাস লক রুট কাজ, পি এর সমান মাইনাস লক রুট কাজ। এবার আমি আরেকটা নিয়ম তোমাদের দেখাই, অসাধারণ নিয়ম একদম, ঠিক আছে, খুশি হয়ে যাবা করলে। দেখো ইথানোয়িক অ্যাসিড হচ্ছে এটা, সেম ম্যাথ আমি তৃতীয় নিয়মে করছি, ফার্স্টে একটা নিয়ম করেছি বোর্ড পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় এটাও করতে পারবা, এটাই বোর্ড পরীক্ষায় গ্রহণযোগ্য, বোর্ড পরীক্ষায় আসলে তিনটাই করতে পারবা, এরপরও আমি সেকেন্ডটা না করতে বলছি, এটা না করতে বলছি, মাইনাস লক রুট কাজ, এটা করতে পারবা আবার কোনো সমস্যা নেই। একোয়াস একোয়াস এই ম্যাথটা আমরা করছি, বুঝছো, আজকের প্রথম ম্যাথ যেটা 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিডের পিএইচ কত, প্রথম ম্যাথ যেটা করেছিলাম ওটা আমরা করছি, কে এর মান দেয়া আছে কত 1.8 ইন্টু 10⁻⁵, অ্যাসিডের কোন মাত্রা দেয়া আছে 0.1। তাহলে দেখো তো এই বিক্রিয়ার জন্য আমরা সাম্য ধ্রুবক কেসি,
কেসি কে অ্যাসিডের জন্য লেখা হয় কে দিয়ে। অ্যাসিড বিয়োজন ধ্রুবক সমান কি লিখতে পারি? প্রোডাক্টের ঘনমাত্রা ডিভাইড কি রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রা। এবার দেখো কে এর মান তোমাকে দেয়া আছে নাকি নাই? কোশ্চেনে দেয়া আছে 1.8 ইনটু 10 ইনভার্স 5। বুঝছো না বুঝো নাই একটু দেখো, বুঝছো না বুঝো নাই? কে এর মান তোমাকে দেয়া আছে 1.8 ইনটু 10 টু দি পাওয়ার 5। এবার দেখো অ্যাসিডের ঘনমাত্রা তোমাকে দেয়া আছে নাকি নাই? দেয়া আছে 0.1 মোলার। এদের ঘনমাত্রা তোমাকে দেয়া আছে, দেয়া নেই। এইচ প্লাস এর ঘনমাত্রা দেয়া থাকলে তো আমাকে আর এত কিছু করা লাগতো না, আমি ডিরেক্ট পিএইচ বের করে ফেলতে পারতাম। কিন্তু আমি এটুক জানি যতটা ইথানয়ের ততটা কি আছে, এইচ প্লাস আছে। তাহলে আমি এটাকে কি লিখতে পারি? এইচ প্লাস ইন্টু এইচ প্লাস। তোমাদের জন্য ভেঙে লিখলাম কারণ দুইটার ঘনমাত্রা সমান। অথবা এটাকে আমরা কি লিখতে পারি? এইচ প্লাস এর স্কয়ার। কেন বুঝতে পারছো? এটাকে আমরা কি লিখতে পারি? আমি ভেঙে লিখলাম যাতে বুঝতে সমস্যা। এটা একটা থাকলে এটা একটা, এটা 10টা থাকলে এটা 10টা, এটা 100টা থাকলে এটা 100টা। তাহলে এটার ঘনমাত্রাকে আমি কি লিখতে পারছি? এইচ প্লাস, কারণ আমার লাগছে আলটিমেট এইচ প্লাস। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এইচ প্লাস এর স্কয়ার সমান 1.8 ইন্টু 10 ইনভার্স 5 ইন্টু 1/10 আরো, এর মানে কত হয়ে যাবে? 10 ইনভার্স কি 6 হবে? হ্যাঁ 10 ইনভার্স 6 হবে তো, তাই না? 1.8 ইন্টু 10 ইনভার্স 5 ইন্টু কত? 1/10 আর কি 6। তাহলে এইচ প্লাস সমান কত হবে? রুট অ্যান্সার 1.34। ঘনমাত্রার একক কি? মোলারিটি, মোল পার লিটার। তাহলে পিএইচ সমান কি হবে? মাইনাস লগ এইচ প্লাস এর ঘনমাত্রা আমরা কত পেয়েছি? 1.34 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে সমান কত আসে? ওই 2.37 নিয়ে আসবে, 2.87 নিয়ে আসবে, 2. এটাও বোর্ড পরীক্ষায় করতে পারবে, করতে পারবে ফর এইচএসসি। এইচএসসি মানে অ্যাডমিশন তো অবশ্যই করতে পারবে, ঠিক আছে? এটাও কি বলতো, এই ফার্স্টের এই অংশটাও কি ফর এইচএসসি। আর ওইটা কিসের জন্য? অ্যাডমিশন। অ্যাডমিশনে ওইটা করে ফেলবা। বুঝছো না বুঝো নাই? দেখো তোমার কনসেপ্ট থাকলে তুমি একটা ম্যাথকে কিন্তু বিভিন্নভাবে করতে পারো। তো আজকের ক্লাস আমি কথা বাড়াচ্ছি না, বরাবর 1 ঘন্টায় আমি শেষ করে দিচ্ছি। কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবে, আমি নেক্সট টপিকটা বাফার দ্রবণ ওইটা সুন্দর মতো পড়িয়ে দিব, ঠিক আছে? নেক্সট টপিকটা নেক্সট ক্লাসে বাফার দ্রবণ সুন্দর মতো পড়িয়ে দিব। এরপর আমাদের থাকবে শুধু তাপ রসায়ন, ঠিক আছে? তাপ রসায়ন 1 ক্লাস বা 2 ক্লাসে তাপ রসায়ন পড়াই দিব। হয়েছে আশা করি।